আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। অনেক দিন পর আমি আজকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে এলাম। বাংলাদেশ আসলেও এগিয়ে যাচ্ছে। মেট্রো স্টেশনটা অনেক সুন্দর করেছে। যদিও আমার কখনো বাংলাদেশ মেট্রোতে চড়া হয়নি, কারণ আমি তো মোটরসাইকেলে যাওয়া আসা করি, যাওয়ার মতো সুযোগ হয় না কোথাও, এবং আমি কখনো উঠি নাই আমাদের দেশের মেট্রোতে। তো আজকে আমি স্টেশনে এসেছি। জাস্ট রাস্তাটা ক্রস করার জন্য আমি ওভারপাস হিসেবে এটাকে ব্যবহার করলাম। এর নিচে প্রচণ্ড রকমের নয়েজ, তবে স্টেশনটা খুবই সুন্দর করেছে। এই নয়েজের জন্য ভালো লাগে না, তবে পরিবেশটা খুবই ভালো। এটা একটা বলতে পারেন ঢাকা সিটির মানুষের জন্য আশীর্বাদ। এই মেট্রোটা চালু হওয়ার পর মানুষের যাতায়াত ব্যবস্থার যে কতটা ভালো হয়েছে এটা চিন্তাও করা যায় না। এই দেশে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, বিশেষ করে ঢাকা সিটিতে যাওয়াটা ছিল অত্যন্ত টাফ। আর আমি যদি আপনাদেরকে নয়েজটা শোনাতে পারতাম তাহলে বুঝতেন যে কি ভয়ঙ্কর অবস্থা এখানকার। অ্যাম্বুলেন্সের শব্দ, গাড়ির হর্নের শব্দ, সিএনজির শব্দ, মোটরসাইকেলের শব্দ, মানুষের হইচই, সব মিলিয়ে এই জায়গায় মনে হচ্ছে একটা বাজার। এই জন্য সাউন্ড আমি আসলে রিডিউস করে দিয়েছি। খুবই খারাপ অবস্থা। প্রচুর মানুষের যাতায়াত মেট্রো স্টেশন দিয়ে। আগে মানুষ এখান থেকে চলাচল করতো, এখন মেট্রো স্টেশনের ভিতর থেকে রাস্তা পার হয়। আর আমাদের দেশে আসলে এত বেশি জনসংখ্যা, যত্রতত্র গাড়ির পার্কিং, এবং রাস্তায় প্রচুর পরিমাণের যানজট, যে কারণে এই জেব্রা ক্রসিংয়ের ধার ধারে না কেউ। যেখান থেকে খুশি সেখান থেকে রাস্তা পার হয়, যেখানে সেখানে গাড়ির পার্কিং, ফুটপাতের দোকান। মানুষের থেকে গাড়ি বেশি। এই কারওয়ান বাজার এলাকাটায় একটা বড় বাজার রয়েছে, দেখি নাম হচ্ছে কারওয়ান বাজার হোলসেল মার্কেট। বিশেষ করে তরিতরকারি, সবজি এবং মাছ। আমি আস্তে আস্তে মাছের আড়তের দিকে যাচ্ছি। সামনে টিসিবি ভবন। দেখুন, একটা রিক্সা আসছে উল্টা দিক দিয়ে। কেউ যেন বাধা দেওয়ার কেউ নাই, কেউ দেখেও না। এই হচ্ছে আমাদের কারওয়ান বাজার হোলসেল মার্কেট। এখানে প্রচুর মাছ পাওয়া যায় সকালবেলায়। বিশেষ করে এখানে মাছের সমাগম হয়, বিভিন্ন জেলা থেকে আসে ট্রাকে করে, তখন এই এলাকায় প্রচুর জ্যাম হয়। আর সারাদিন এখানে হোলসেল শেষে এখানে খুচরা সেল হয়। তবে এই মাছের এই আড়তটা এখান থেকে সরিয়ে ফেলানো উচিত সরকারের, কারণ হলো এখান থেকে প্রচুর অফিসগামী লোকের যাতায়াত। এই রাস্তাটা জ্যাম হয়ে গেলে তাদের চলাচলের সমস্যা হয়। আশা করি এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।